রথে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে, জগন্নাথ দেবের ময়ূর বেশ। তো খিচুড়ি চলে এসছে। ওরে বাপরে, কত মহাভোগ! প্রতি বছরেই রানাঘাটের এই শাস্তনদী ময়দানে হবিপুর ইস্কনের তত্ত্বাবধানে রথের মেলা আয়োজিত হয়ে থাকে। এই মেলা এবং শ্রী জগন্নাথ দেবের দর্শনে বহু জনগণের সমাগম হয়ে থাকে। বিখ্যাত মেলাগুলির মধ্যে এই মেলাও একটি অন্যতম মেলা। এখন বিকেল বেলায় দর্শকরা এখন আস্তে আস্তে আসতে শুরু করেছে এই মেলা পরিদর্শনের জন্য। এছাড়াও এখানে নতুনত্ব জিনিস দেখলাম, যেটা হচ্ছে জগন্নাথ বিরিয়ানি স্টল। এখানে নিরামিষ বিরিয়ানি পাওয়া যায়। সন্ধ্যা নামছে, তাই কাকু এখানে নিজের কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছে। এবার আমরা চলে এসেছি জগন্নাথের সেই মণ্ডপের সামনে, যেখানে আমরা দেব জগন্নাথের নতুন সাজ দর্শন করব। তবে জগন্নাথ দেব এখনো রথে করে এসে পৌঁছাননি, তাই সন্ধেবেলা অবধি অপেক্ষা করতে হবে। বিকেলবেলার ছবি তোলা শেষ হলো। এখন আমি দেখাবো সন্ধেবেলার চিত্রটা কেমন হবে মেলার। এটা সেই সন্ধেবেলার দৃশ্য। তো দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, সামনে একটা আলোকসজ্জা রয়েছে আর দর্শকদের ভিড় এখন শুরু হয়েছে। সামনেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ কেন্দ্র। এখান থেকে আপনারা জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিনতে পারেন। অনেক ধরনের সুন্দর সুন্দর আইটেম রয়েছে এখানে। প্রত্যেকটা দোকানে এখন আলো ঝলমল করছে, তাই দেখতেও ভালো লাগছে। তো এবার আমরা এদিক ওদিক না তাকিয়ে চলে যাই রথের সামনে জগন্নাথ দেবকে দর্শন করতে। তো এবার আমরা চলে এসেছি জগন্নাথ দেবের রথের সামনে, যেখানে রথ সবেমাত্র এসে পৌঁছেছে। তো দেখুন কত দর্শনার্থীরা রথ এবং জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এসেছেন। সেদিনকে জগন্নাথ দেবকে নামানো হয়নি, কিন্তু তার পরের দিন আমি এসে জগন্নাথ দেবের একটা সাজ দর্শন করেছি, যেটা হচ্ছে ময়ূর সাজ। তো চলুন দর্শক বন্ধুরা দেখি জগন্নাথ দেবের ময়ূর সাজকে কেমন লাগে। সত্যি রথযাত্রা একটি মিলন উৎসব। এখানে অনেক দর্শনার্থীদের আমরা দেখতে পাচ্ছি একসাথে। এখানে রয়েছে স্বামী প্রভুপাদজি এবং গৌরাঙ্গদয়ের মূর্তি। হবিপুর ইস্কনের তরফ থেকে এখানে বুক স্টল এবং অন্যান্য জিনিসপত্রের বিক্রয় করা হয়। আপনারা অবশ্যই এখানে আসুন এবং এখানকার বই এবং জিনিসপত্রগুলো দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, এগুলো হলো জগন্নাথ দেবের মহাভোগ। এখান থেকে আপনারা কিনতে পারেন। বাহ, দেখতে সুন্দর লাগছে, এক একটা সরার উপর খিচুড়ি। বাহ। এবার আমরা চলে এলাম ইস্কনের সেই মঞ্চের সামনে, যেখানে কীর্তন, গান ও নাচ হচ্ছিল। তো কাকিমা খিচুড়ি নিয়ে চলে এসছে, এখন খেয়ে নিই। তো দর্শক বন্ধুরা চলুন এই মেলাটা সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখিয়ে দিই। এই মেলায় আরও একটি জিনিস ভালো লেগেছে, যেটা হচ্ছে এই ম্যাজিকের দোকান। তাই কাকুকে একটু ম্যাজিক দেখাতে বললাম, তো দেখে নি ম্যাজিকটা কি।
এই মেলার আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো মথুরা কেক, যেটা শুধুমাত্র নদিয়ার যে কোনো মেলাতেই এই মথুরা কেক পেতে পারেন। তো আমি আর ভাই মথুরা কেক নিয়ে খাচ্ছি। তোমরা ভিডিওটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।